কতখানি বেলা বেড়ে যায়, আর ওদিকে ছোটুর আর বড় দিদির কোনো কেলগেন নেই। আমি একবার বলি, ছোট রে কোথায় গেলি তুই? তাড়াতাড়ি করে চলে আয়, আমার সাথে যেতে হবে জলের জন্যে। কিন্তু কে শুনে বলো কার কথা? আমি না একবারের জন্য মনে মনে বলি, নগর মনে ঠুর বড় মন বুঝি না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। পুরা মনের ভালোবাসা বাসা বাঁধে না, পুরা মনের ভালোবাসা বাসা বাঁধে না। পুরা মানে বড় মন বোঝে না, ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। পুরা মনের ভালোবাসা বাসা বাঁধে না, পুরা মনের ভালোবাসা বাসা বাঁধে না। মনের ভালোবাসা বাসা বাঁধে না, মনের ভালোবাসা বাসা বাঁধে না, ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না। ওরা মনের ভালোবাসা বাসা বাঁধে না, পুরা মনের ভালোবাসা বাসা বাঁধে না। বাবা বাসা একবারে বাঁধে না, তাই তো বারবার ছোটকে ডাকে, ছোট রে বলি, ও দিদি কোথায়? আমি তো বাড়ির মধ্যে। আরে বাবা, বাড়ির মধ্যে থাকলে চলবে? কেন, কি হয়েছে বলো? কি হয়েছে বলো বলতে? আরে তাড়াতাড়ি করে চলে আয়। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আর যেতে যেতে কি বলবো জানো দিদি? কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুরি টেলিফোনে মন বাসে না, জানিলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় দিদি যেন ডাকছি আমার, আয় ছোট আয় ছোট আয় ছোট আয় ছোট। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুরি টেলিফোনে মন বসে না, জানিলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় দিদি যেন ডাকছে আমার, আয় ছোট আয় ছোট আয় ছোট আয় ছোট।
জানিস তো? আজকে মনে মনে ভেবে রেখেছি যমুনার ঘাটে যাব। ভালো তো। বর্দি কোথায়? আমি বদিকে বাড়ির মধ্যেই দেখতে পেলাম না। কে? আমি তো বদিকে বাড়ির মধ্যেই। বদি কই? আরে বদি না, তাহলে কি বলবি বড় দিদি। ওই হলো আর কি। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি বড় দিদিকে ডাকি। বড় দিদি গো, ও বদি হয়তো সারা দিল। বড় দিদি। ওই তো ও করছে। ও বাবা, আমার বড় দিদি মনে ভালোবাসা করছে আর গান করছে। ও এই ছোট, বলো। ভালো করে ডেকে দেখে বড় দিদি কেন কি করছে, কেন ওখানে বসে বসে গান করছে? বড়দি তো বাড়ির মধ্যে নেই। মানে কালকে রাতে বড় ঠাকুরের সাথে জানো, তোমরা জানো কি মারাপিটাই না হয়েছে। মারপিট হয়েছিল? জানি না ওরে কেন। বাবা, ওই জন্য মনে ওখানে বসে বসে কাঁদছে। তাই ও ও বড় দিদি, ওই তো। এত ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? না তো কাঁদে না। তুমি ও করছো কেন? বড় দিদি তুমি কাঁদছো কেন ওখানে বসে? আমার বয়ে গেছে কাঁদতে, আমার কিসের দুঃখ কাঁদবো? তাহলে কে করছিল? ও দিদি, হ্যাঁ বল। শোনা, গরম পড়েছে, আজকে যমুনার ঘাটে যাব। কিন্তু তোরা কোথায়? তোদেরকে দেখতে পাচ্ছি না তো। আমরা আমরা কোথায়? কি জানি এটা কোথা। এই গ্রামের নামটা কি? কোথা? ও দিদি, এই কুশানের এক ধারে একটা বাঁশবন রয়েছে, ওই বাঁশবনের মাঝখানে বসে রয়েছে। বাঁশ বনের মাঝখানে বসে থাকিস না, কখন বাঁশ কাছে খুচ্চা হয়ে যাবে বুঝতে পারবি না। বাঁশ কাছে কোনো মতেই খুঁজা হবে না দিদি, তাড়াতাড়ি করে চলে এসো। আরে কোথায় যাবি বলবি তো? কেন কেন? দিদি? ওই তো চাকার তলাতে যাবো আমরা সবাই। চাকার তলায় কি মরতে যাবি? আরে না দিদি, যমুনার ঘাটে। আরে যমুনার ঘাটে তো আমি অনেকক্ষণ আঁকে বসে আছি রে। বসে আছো? হ্যাঁ, তোদেরকে দেখতে পাচ্ছি না। তাই? তোরা কোথায়? এই দুপুর বেলা নদীর ঘাটে বসে বসে তোদের কোথায় ভাবছি রে ছোট রে কি ছোট। গো? কি ভাবছো? বসেছি দুপুর বেলায় চোখে আসিবে একলা নদীর ঘাটে গো, দেখিতে তোদের মন চাইছে। ওরে ছোট মেছো, আগে হয়েছে বলো। দেখিতে তোদের মন চাইছে। উদাস দুপুর বেলা চোখে আসিবে একলা নদীর ঘাটে গো, দেখতে তোদের মন চাইছে। ও কি দেখতে তোদের মন চাইছে। উদাস দুপুর বেলা চোখে একবার যদি আসো সখী জল ভরিবার ছলে, মনের কথা বলবো তোদের বসে নদীর ধারে। মনের কথা বলবো তোদের বসে নদীর ধারে। একবার যদি আসো সখী জল ভরিবার ছলে, মনের কথা বলবো তোদের বসে নদীর ধারে। মনের কথা বলবো তোদের বসে নদীর ধারে। সকল দুঃখ ভুলে যেও, সকল দুঃখ ভুলে যেও চোখের পানেতে, দেখতে তোদের মন চাইছে। ও কি দেখতে তোদের মন চাইছে। উদাস দুপুর বেলা চোখে আসিবে একলা নদীর ঘাটে গো, দেখতে তোদের মন চাইছে। ও কি দেখতে তোদের মন চাইছে। ও কি দেখতে তোদের মন চাইছে। ও কি দেখতে তোদের মন চাইছে। আচ্ছা বড়দি, তুমি এলে মেজ দিল, আমি এলাম, কিন্তু সানদি ওখানে ফাঁকে নাচানাচি করছে কেন? তুমি সানদিকে নিয়ে এলে না? সানকে? হ্যাঁ। সানো বলছে আমি যাব না। ও
আসবে না না। সানদি আসবে না না ওই যে ফাঁকে না কিছু করছে ও ফাঁকেই করবে। আচ্ছা বেজদি তাড়াতাড়ি চল, আমরা দেরি করবো না। কিন্তু কোথায় যাবি সেটা তো বললি না। ও মেজদি কোথায় যাবে? কেন চাকার তলায়? কিসের এত তোর দুঃখ? চাকার তলায় যাবি মরতে? কেন মরবো কেন? আমি মরতে আসি না। দেখ বেচো, চাকার তলায় যদি যেতেই হয় হ্যাঁ একটু কষ্ট করে হেঁটে হেঁটে হ্যাঁ। দেউলিয়া বাজারে রোডে চলে যা। কেন? বড় বড় 16 চাকা 18 চাকা লরি যাচ্ছে, চাকার তলায় ঢুকে যাবি, এ বাবা! বলো হরি হরি বল হয়ে যাবে। আরে না রে বাবা না, জানো দিদি ওতে তো মানুষগুলো সব মারা যায়। তুই তো বললি দিদি আমি চাকার তলায় চাপো। তাহলে এই যে এটাকে কি বলে তাহলে? আরে মেচো, বারে বারে বলেছি একটু জিভটা ছিলে আয়, ছিলে আয়। বলছিলাম জিভ ছেলা যদি দোকানে না থাকে, হ্যাঁ। ওই পেছনে গোল ঘরে ঝাঁটানে আছে না, ভাঙা কদাল আছে, কদাল দিয়ে জিভ ছিলা ছিলে নিস। ছি 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 ছি। এই জায়গাটা নাই করবো না স্যার। এটা চাকার তলা নয়, এটা হলো চাপা ঘাট চলা। আচ্ছা দিদি আচ্ছা, ঠিক আছে, তুমি ঠিক আছে। কোথায় গিয়েছিলে বলো? কেন আমি আমাদের না নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? আমি আবার কোথায় মরতে যাব? হ্যাঁ কোথায় গিয়েছিলে? এত আরে সেজেছো না। কেন বলো? এত সেজেছো কেন? আর কাজলগুলো কি সুন্দর করে দিয়েছো। তাই নাকি রে? ওই চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো থাকি তার গা। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জে রাঙা হয়ে থাকে তার গাল। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জে রাঙা হয়ে থাকে তার গাল। কখনো ছাড়ে না, কাঁদেও মরে না, কখনো ছাড়ে না, কাঁদেও মরে না, তবু বৃষ্টি বাহার। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জে রাঙা হয়ে থাকে তার গাল। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জেই রাঙা হয়ে পুরো তোর মরণ টমাটো হয়ে গেছে পুরো। তাই? হ্যাঁ আচ্ছা বেশ বেশ, আমার যাই হোক হবে, কিন্তু তোরা দেখেছিস জল আনতে, কিন্তু বলেছিস চাপাতলার ঘাটে জল নেব না, কিন্তু কোথায় জল নিতে যাবি সেটা তো বল। কেন দিদি আমরা কালির দহে যাবো। কালীদহে? হ্যাঁ ওরে মেছো, শুনেছি কালীদহ নাকি অনেক দূরের পথ। তাতে কি অত হয়েছে? দূরের পথ তো আমি যেতে পারবো না রে মেছো। কেন যাইবো না? আমি যেতে পারবো না রে। যেতে হবে দিদি তোমার। আমার কোমরের যন্ত্রণা, হাঁটু যন্ত্রণা, যেতে পারবো ও না। দিদি তেল মালিশ করে কবরে দেবো। যেতে না হাঁটি যেতে না। আরে হ্যাঁ, ঠিক আছে দিদি, তাহলে কলসিগুলো কাকে তুলে নিয়ে চলো। বেশ, তোরা যখন আমি এত করে বলছিস, হ্যাঁ। আমি যাব, তোদের সাথে নিশ্চয়ই যাব কালীদহের তীরে। হ্যাঁ। এই ছোট, তুই এক কাজ কর, তুই বরং মনের আনন্দে গান করতে করতে এগিয়ে এগিয়ে চল, আর আমি তোর গাড়ির ছন্দে আনন্দ করতে করতে, আমি নৃত্য করতে করতে যাব তোর পশ্চাতে পশ্চাতে ওই কালীদহের তীরে। বেশ দিদি তুমি যখন বলছো আমরা সবাই মিলে আনন্দ করতে করতে যাবো। আর দিদি কি বলবো জানো? কি বলবি রে ছোট? পাহাড়ি ঝরনা তুমি তো জানো না, পাহাড়ি ঝরনা তুমি তো জানো না, ঝড় ঝড় আমিও ঝরি, আমিও ঝরে পড়ি
আমরা জলে চলে এলাম, কালীদহে ঘাটে এসেলি, কিন্তু ঘাটে বসে বসে কি করছিস রে ওখানে? এখানে জল ছিটাচ্ছি, জল হাঁপুনি। আই লাভ ইউ। ঘরে ভোলা মুড়ো ছাতা রেডি করে রেখেছে। ছোট ওখানে বসে বসে। না না, আমি কিছু করিনি, যা করেছি মেজ দিদি করেছে। ওই জন্য তো বলেছি ঘরে দিদি আমি ভোলা একদম কিছু করি না। আধুয়া মুড়ো ছাতা রেডি করে রেখেছে। ও দিদি চুপ করে, এখানে যা হয়েছে হয়েছে, বাড়ির মধ্যে সব বলবে কেন? কালীদহে এলাম ঠিকই কথা, কিন্তু ঘাটে বসে বসে আই লাভ ইউ কাকে বলছিস? ও দিদি কি এই করবো? যে হেঁটে আমি বলেছি তুই বলেছি, এটা কি হলো? কি হলো কি হলো, তুমি বলো কি হলো? আরে বল কাকে বললি আই ও লাভ ইউ? দিদি, ঘাটের মধ্যে না এত বড় এত বড় এত বড় এত বড় একটা না ভূত বসে রয়েছে। ভূত? হ্যাঁ। আমি জানি তুই বেশি করে ভূত দেখিস, সেই জন্যই তো তোকে একটা মাতলি করে দেওয়া হ্যাঁ হয়েছে। দিদি, এই জন্য মাদুলি তো তুমি আমি করে দিয়েছো। ও দিদি জানো দিদি জানো, ওই ভূত টুত কিছু না। তাহলে জানো ভূত কখনো চোখ মারতে পারে? তাহলে? ওই গাছের ডাল থেকে পড়ে গেছে গরমের জলে, তাই? একটা হুতুম পেঁচা গো দিদি, পেটটা গাউড়া, মুখটা এইটুকুন, ফোনটা এইটুকুন। পুরো তোর মতো। আমার মতো নয় দিদি, বাবা এতখানি পেট। তাই হুম। শোন ছোট বেঁচে শোন, আমাদের ঘাটে হুতুন পেঁচা ভূত সব কিছু নয়, তাহলে? আমাদের ঘাটে একটা মিনসে বসে আছে। মিশি হ্যাঁ, মিনসি ও দিদি বসে। কেন বসে রয়েছে? কেন বসে আছে, কোথা থেকে এসেছে, কিবা ওর নাম কিবা পরিচয় আমরা কিছুই জানি না। ও জীবিত বা মৃত তাও আমরা জানি না। এক কাজ করি চল, আমরা সবাই মিলে ওকে একবার গীতের ছলে ডেকে দেখি চল। ঠিক বলেছিস। যদি জীবিত থাকে আমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবে, আর যদি মারা যায় আমরা ওকে পুনরায় আবার তুলে নিয়ে করে একদম রূপনারায়ণ নদীতে ভাসিয়ে দেব। ঠিকই বলেছো দিদি। বেশ তাহলে চল, আজ কালী দহে জলে বসে কে তুমি বলো। বলো কালী দহে জলে বসে কে তুমি। বলো কালী দয়ে জলে বসে তুমি তোমার সঙ্গে কেহ নাই, একা তুমি তোমার। তোমার সঙ্গে কেহ নাই, একা তুমি তোমার। বলো কালী দহের জলে বসে কে তুমি। কালী দয়ে জলে বসে তুমি চম্পাই নগরে বাড়ি, নাম চাঁদ বেনে, আমি পানির যে আসি সপ্তডিঙ্গা ডুবাইয়ে রয়েছি বসে। ঠিক হয়েছে। কে গো তোমরা কারমনি কোথা হতে এলো গো ধনী, বলো না শুনে তোমাদের পরিচয় দাও গো শুনে। নিশ্চয় দেব। তোমাদের পরিচয় দাও এখনি। কে তোমরা কোথা হতে এলো গো ধনী, বলো না শুনে তোমাদের পরিচয় দাও গো শুনে। বাবা দেব দেব। বলো গো শুনি তোমাদের পরিচয় দাও এখনি। আজ কুহলা বধু মোরা এসেছি জলে, জল লইয়া মোরা যাবো হে চলে। ফুল মধু মোরা এসেছি জলে, জল নয়ে মোরা যাব গো চলে। আজ কুহলারা মণি মোরা এসেছি জলে, জল লইয়া মোরা যাবো হে চলে। ফুল রমণী মোরা এসেছি জলে, জল নয়ে মোরা যাব চলে। চিঠি ছুঁয়ো না ছুঁয়ো নাই আমরা পর রমণে, তুইও নাই আমরা পরে রমণী। চিঠি ছুঁয়ো না ছুঁয়ো নাই আমরা পর রমণে। তুইও নাই আমরা পরে রমণী। আজ কালী দহে জলে বসে কে হে তুমি। কালী দহে জলে বসে তুমি। তোমার সঙ্গে কেহ নাই, একা তুমি তোমার। কেহ নাই একা
বলো কালী দহে জলে বসে কে হে তুমি, আজ কালী দহে জলে বসে কে হে। তুমি বলেছো তোমার নাম চাঁদ সওদাগর, চম্পক নগর থেকে এসে এখানে বসে আছো। এখানে বসে বসে কি করছো গো তুমি? ছেপ ফেলেছি গো। আধার দিয়েছো কি গো? পচা হাতের মাথা আবার কি? আর পড়বে কি? তোমাদের মতো চুনোপুটি। চুপ করো, দেখতে পাও না আমরা জল জানতে মেয়ে মানুষগুলো কলসি কক্ষে নিয়ে দাঁড়িয়ে রয়েছে জল নিতে বলে, আর তুমি আমাদেরকে চুনোপুটি বানিয়ে দিলে। শোনো, তোমার সাথে আমরা রসিকতা করতে আসি না। তুমি সত্যি করে বলো তো, তুমি আমাদের ঘাটে কেন বসে রয়েছো? অগো কুলের কলুপথিগণ, আমি যে এখানে অম্বরে অম্বরে নাচতে হয়ে বসে রয়েছে। কি বললে? ও দিদি, অম্বরে? অম্বল বেঁধে গেছে। আরে না মেছো না, কে? ও বলেছে অম্বরে অম্বরং নাস্তি। মানে কি? মানে কি জানিস? হ্যাঁ। লজ্জার কথা তোদের কি বলবো। ও বেচারা ওর দেহের সমস্ত বসন হারিয়ে এই কালী দেখো জলম আছে, উলঙ্গ ল্যাংটা হয়ে বসে রয়েছে। ইস, ছি 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 ছি। ও বড় দিদি, ও মেজু দিদি, ও বড় দিদি গো। কথায় কট কট করছে বলে ভালো। ও দিদি শোনো না, শোনো না। ও দিদি, আমি না অনেকদিন ল্যাংটো দেখিনি। আমি ল্যাংটো দেখবো, ল্যাংটো দেখবো। এই ছোট রে, বলো ওই দিদি। ল্যাংটো বুঝি খুব ভালো জিনিস। ও দিদি কি ভালো, তুমি একবার যে দেখো না, তুমি বারবার দেখতে ইচ্ছে করছে। ও দিদি, আমি ল্যাংটো দেখবো, ল্যাংটো দেখবো, ল্যাংটো দেখবো। ও দিদি, আমি ল্যাংটো দেখবো। ও না না, আমি আগে বলেছি, আমি আগে বলেছি। নিলজ্জ বেহায়া গুলো কথা করা। কেন? একজন পুরুষ মানুষ বলছে উলঙ্গ হয়ে বসে আছে, আর এদের শুনে এর জন্য কট কট করছে, তোর কি ঝনঝন করছে? কেন দিদি, তুমি তো বলছো না ঝনঝন না আর কটকটু না। এই লোকটা যদি মিথ্যে কথা বলে, বুঝি না দিদি। হ্যাঁ। ওরে মেচো, এটা তো আমি কোনোদিন ভেবে দেখি না ও তোমাদেরকে মিথ্যে কথা বলতে পারে। বেশ, ওকে পরীক্ষা করার জন্য ওর সঙ্গে আমরা একটু ছলনা করব। ওকে আমরা বলবো চলে যাচ্ছে, কিন্তু যাবো না। আড়াল থেকে লুকে লুকে সব দেখবো, তোরা দেখে নিস, আমি কিন্তু দেখতে পারবো না, ঠিক আছে? আমি কিন্তু দেখবো, এই ল্যাংটো দেখবো। ভালো করে দেখিস কিন্তু ছোট। এই মেচো, এই যে শোনো, আমায় বলছো? আমরা এই সময় এই ঘাট ছেড়ে অন্য ঘাটে চলে যাচ্ছি। তুমি দয়া করে আমাদের ঘাট ছেড়ে অন্য ঘাটে চলে যাও। ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরে এসে আবার স্নান করব, জল নেব, ঠিক আছে? ঠিক আছে। এই মেছো, আয়, আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তাই তো কুলের কুলবোধগণে ঘাট ছেড়ে চলে যাচ্ছে অন্য ঘাটে। আমি এই ফাঁকে এই ঘাট ছেড়ে অন্য কোথাও গিয়ে আশ্রয় নেই। ওরে বাপ রে বাপ! কি হলো রে মেছো? ও দিদি, কি লজ্জা, কি লজ্জা! কেন, কি হয়েছে? সে কি বলবো দিদি, হ্যাঁ, বল। তুমি যে কথাটা বলেছিলে না, সত্যই সত্যই লঙ্গ, তাই বলছিলাম দিদি লজ্জা পেয়ে না, দেখো মুখ থেকে বসে রয়েছে। তাই নাকি রে? তাই আসিয়াছে তুমি তোমার কার্য সমাপন করতে। করো তুমি তোমার কার্য সমাপন, আর আমি ছোটর কাছে যাই এখন বটবৃক্ষের তলে। বেশ, খুব সাবধানে চাষ নেবে। চল, এই যে শোনো, আমি তোমায় কিছু সদ উপদেশ দিয়ে যাবো, তুমি নেবে? নিশ্চয়ই নেব। তাহলে বলছি শোনো, ওই অদূরে চেয়ে দেখো একটা মহা শ্মশান ভূমি দেখতে পাচ্ছ না? শ্মশান ভূমি দেখা যাচ্ছে, আর শ্মশান ভূমিতে দেখো অনেক বাবলা বৃক্ষ রয়েছে। অনেক বাপলা বৃক্ষ আর রয়েছে। এই বাবলা বৃক্ষে দেখো অনেক মৃত দেহের ছিন্ন বস্ত্র কেমন হাওয়ায় দোলা খাচ্ছে না? ওগুলো আমি কি করবো? ওগুলো নিয়ে তুমি তোমার লজ্জা নিবারণ করবে। শঙ্কর! পারছে না, ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারছে না। এ কি বলছো? তুমি তোমার দেহের সমস্ত বসন হারিয়ে ফেলেছ, এখন বলছো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছো না? চিন্তা করো না, আমি যাবার পূর্বে তোমাকে আবারও একটি সৎ উপদেশ দিয়ে যাচ্ছি। ওই দেখো শ্মশান ভূমিতে কত ভাঙা হুলো ঝুলছে, ওর মধ্য থেকে একটা হুলো তুমি হস্তে তুলে নিয়ে এই নগরে নগরে ভিক্ষে করবে, আর ভিক্ষের উপার্জন তোমার যা হবে তা নিয়ে তুমি তোমার উদরে জ্বালা নিবারণ করবে। আমি তোমায় সৎ চুক্তি দিয়ে গেলাম, যদি তোমার নেওয়ার হয় তুমি নিও, তা না হলে তুমি কিন্তু নিও না, তা না হলে কিন্তু তুমি নিও না। তোমার বড়ই বিপদ হতে পারে।